হযরত জাকারিয়া আলাইহিস সালামের যুগের কথা বলছি। এই যুগে হান্না নামে একজন পূর্ণবতী নারী ছিল। অনেক বয়স হওয়ার পরেও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি। এরপরে সে একদা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, আমার অনেক বয়স হয়ে গেল, কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করল না। আমি তোমার দরবারে মান্নত করছি, তুমি যদি আমাকে কোনো সন্তান দান করো, তাহলে আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য সেই সন্তানকে উৎসর্গ করব। হান্নার এই মান্নত করার কিছুদিন পর মহান আল্লাহ তাআলা তার গর্ভে একটি সন্তান দান করলেন। হান্না এই সন্তানকে দেখে অত্যন্ত খুশি হলেন, কিন্তু হান্নার এই খুশি বেশি দিন রইল না। কেননা যখন তিনি সন্তান প্রসব করলেন, তখন দেখতে পেলেন তিনি একটি কন্যা সন্তান প্রসব করেছেন। কন্যা সন্তান দেখে হান্নাহর মন অত্যন্ত দুঃখ পেল। তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত দুঃখিত মন নিয়ে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি তোমার দরবারে মান্নত করেছিলাম, যদি তুমি আমাকে একজন সন্তান দান করো, তাহলে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য তাকে উৎসর্গ করব। কিন্তু আপনি তো আমাকে একজন কন্যা সন্তান দান করেছেন। এই কন্যা সন্তানকে কিভাবে আমি আপনার ঘর বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে উৎসর্গ করব? আর বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষ তো এই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য গ্রহণ করতে চাইবে না। হান্নার এই দুঃখ ভরা প্রার্থনা শুনে মহান আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে হান্না, তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে অত্যন্ত দুঃখিত হয়েছ। তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে, কিন্তু তুমি জেনে রাখো, যে কন্যাটি তুমি জন্মদান করেছ এটি সাধারণ কোনো কন্যা সন্তান নয়। পৃথিবীতে অনেক পুরুষের চেয়েও এই কন্যা সন্তানের গুরুত্ব অনেক বেশি। আর তুমি চিন্তা করছো বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষ খেদমতের জন্য তাকে গ্রহণ করবে কিনা। এই ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার কন্যাটিকে লালন পালন করো। যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে, তখন তুমি তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য নিয়ে যাও, আমি তাকে গ্রহণ করব। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সান্ত্বনা বাণী শুনে তিনি নিশ্চিন্ত হলেন। অতঃপর তিনি তার কন্যা সন্তানের নাম রাখলেন মরিয়ম, এবং তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, মরিয়মকে এবং তার ভবিষ্যৎ বংশধরকে তুমি কবুল করে নিও এবং তাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করিও। এরপর হান্না মরিয়মকে 7 বছর পর্যন্ত লালন পালন করলেন। সেই যুগে বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। মরিয়ম যখন 7 বছর বয়সে উপনীত হলেন, তার মা হান্না জাকারিয়া আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আমি মান্নত করেছিলাম আল্লাহ যদি আমাকে কোনো সন্তান দান করেন, আমি সেই সন্তানকে আল্লাহর ঘরের খেদমতে উৎসর্গ করব। কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান জন্মদান করেছি। আমি সন্তানকে 7 বছর পর্যন্ত লালন পালন করলাম। এখন আমি আমার মান্নত পূরণ করার জন্য এই সন্তানকে আপনার হাতে তুলে দিতে এসেছি। আপনি মেহেরবানি করে একে কবুল করুন এবং বাইতুল মুকাদ্দাসের খেদমতের সুযোগ করে দিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার আবেদনের পরিপ্রেক্ষিতে বাইতুল মুকাদ্দাসের সকল খাদেমদের ডেকে বললেন, আপনাদের মধ্যে কে আছে যে এই মেয়েটির লালন পালনের দায়িত্ব গ্রহণ করবেন? বাইতুল মুকাদ্দাসের খাদেমরা মরিয়া হয়ে গেল। তারা তার কপালে এক প্রকার নূরের জ্যোতি দেখতে পেল। তাই তারা প্রত্যেকেই তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে উঠল। হযরত জাকারিয়া আলাইহিস সালামের মনেও তাকে লালন পালনের একটি স্বচ্ছ বাসনা ছিল। যেহেতু মরিয়মের খালা ছিল তার স্ত্রী, তিনি বাইতুল মুকাদ্দাসের খাদেমদের যুক্তি দিয়ে বললেন, আপনারা সবাই শুনুন, এই মেয়েটি লালন পালনের সবচেয়ে উপযুক্ত ব্যক্তি আমি, কারণ তার খালা আমার স্ত্রী। কিন্তু বাইতুল মুকাদ্দাসের খাদেমরা হযরত জাকারিয়া আলাইহিস সালামের এই প্রস্তাব নাকচ করে দিলেন এবং বললেন, হে জাকারিয়া, আমাদের প্রত্যেকের মনে এই মেয়েটিকে লালন পালনের বাসনা রয়েছে, অতএব তার খালা তোমার ঘরে আছে এই যুক্তি দেখিয়ে তাকে তুমি লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারো না। জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন সকলেই দায়িত্ব গ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করছে। এমত অবস্থায় একটি জটিলতা সৃষ্টি হয়ে গেল। তাই তিনি বাধ্য হয়ে বাইতুল মুকাদ্দাসের খাদেমদেরকে বললেন, দেখুন, আপনারা সকলেই চাইছেন এই মেয়েটিকে লালন পালন করতে। আমার মনে হয় এই বিষয়টি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ছেড়ে দেই, তাহলেই ভালো হবে। তিনি আমাদের মধ্যে ফয়সালা করে দিবেন কে মরিয়মকে লালন পালন করবে। অতএব আসুন আমরা সবাই মিলে একটি লটারির ব্যবস্থা করি। আমরা যে কলম দিয়ে তাওরাত কিতাব লিপিবদ্ধ করি সেগুলোকে একটি পানি ভর্তি পেয়ালার মধ্যে রাখবো। যার কলম ডুবে যাবে সে মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না, আর যার কলম ভেসে থাকবে সেই মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে
পারবে। বাইতুল মুকাদ্দাসের সকল খাদেমরা হযরত জাকারিয়া আলাইহিসসালামের এই কথায় একমত পোষণ করলেন। অতঃপর তাদের সামনে একটি পানি ভর্তি পেয়ালা নিয়ে আসা হলো। এরপর একজন করে সেই পেয়ালার মধ্যে তাদের কলমগুলো রাখতে লাগলো। সকলের কলমগুলো সেই পানিতে ডুবে যেতে লাগলো। সর্বশেষ জাকারিয়া আলাইহিসসালাম তার কলম সেই পেয়ালার মধ্যে রাখলেন। তখনই অলৌকিকভাবে তার কলম সেই পেয়ালার পানির উপরে ভেসে রইল। অতঃপর সকলের সর্বসম্মত সিদ্ধান্তে মেয়েটির দায়িত্ব জাকারিয়া আলাইহিসসালাম গ্রহণ করলেন। অতঃপর হযরত জাকারিয়া আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাসের পাশেই মরিয়মের জন্য একটি ঘর নির্মাণ করলেন। তিনি সেই ঘরেই সবসময় থাকতেন। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিসসালাম তাকে দেখাশোনা করতেন, সব সময় খোঁজ খবর নিতেন। তিনি যখন কোথাও যেতেন বাহিরে থেকে তালাবদ্ধ করে যেতেন, অন্য কারো সেই ঘরে প্রবেশ করার অনুমতি ছিল না। একবার হযরত জাকারিয়া আলাইহিসসালাম সেই ঘরে মরিয়মকে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন। অতঃপর তিনি একটি জরুরি কাজে আটকে গেলেন। অবস্থা এমন হলো তার মনেই ছিল না যে মরিয়মের কি অবস্থা হয়েছে। মূলত আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিসসালামের মন থেকে মরিয়মের কথা ভুলিয়ে দিলেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন চাইছিলেন একটি অলৌকিক ঘটনাকে প্রকাশ করবেন। 4 দিন পরে হযরত জাকারিয়া আলাইহিসসালামের মনে পড়ে গেল যে তিনি মরিয়মকে ঘরের ভিতরে তালাবদ্ধ করে চলে এসেছেন। এরপর তিনি আফসোস করে বলতে লাগলেন, হে আল্লাহ, আমি কি করেছি? না জানি 4 দিন মরিয়ম কি খাচ্ছে এবং একা একা কিভাবে সেই ঘরের মধ্যে তার দিনগুলো অতিবাহিত করছে। তার কথা মনে পড়ার পর হযরত জাকারিয়া আলাইহিসসালাম দ্রুত বাইতুল মুকাদ্দাসে ফিরে আসেন। এরপর তিনি মরিয়মের গৃহে প্রবেশ করে দেখলেন মরিয়ম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন রয়েছেন এবং তিনি দেখতে পেলেন তার চারপাশে বিভিন্ন ফলমূল ও খাদ্য খাবারের ছড়াছড়ি, আর প্রত্যেকটি খাবারের ছিল এক সুন্দর সুগন্ধি। এই দৃশ্য দেখে হযরত জাকারিয়া আলাইহিসসালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। মরিয়ম নামাজ শেষ করে হযরত জাকারিয়া আলাইহিসসালামকে সালাম দিলেন। জাকারিয়া আলাইহিসসালাম লজ্জিত ও দুঃখ কণ্ঠ নিয়ে জিজ্ঞেস করলেন, মরিয়ম, তুমি এই কয়েকদিন কেমন ছিলে? আমি এক মহাবিপদের মধ্যে নিবেদিত হয়ে তোমার কথা ভুলে গিয়েছিলাম, যার ফলে নিয়মিত তোমার খোঁজ খবর নিতে পারিনি। এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি তো ভোরবেলা আমাকে ঘরের ভিতরে রেখে গিয়েছিলেন, এখন দুপুর হতে না হতেই আমাকে জিজ্ঞেস করছেন আগামী কয়েকদিন কেমন ছিলাম? মাত্র একদিনই তো হলো আমি এই ঘরে রয়েছি। তখন হযরত জাকারিয়া আলাইহিসসালাম মরিয়মের এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। এরপরে জাকারিয়া আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, মরিয়ম, তোমার পাশে এত খাদ্য ও ফলমূল, এত সুন্দর খাবার তুমি কোথা থেকে পেলে? তখন মরিয়ম বললেন, যে আল্লাহ আমার কথা আপনাকে ভুলিয়ে দিয়েছেন সেই মহান আল্লাহর পক্ষ থেকে এত সুন্দর খাবার আমার কাছে এসেছে। তখন জাকারিয়া আলাইহিসসালাম বললেন, হে মরিয়ম, তোমার প্রতি আল্লাহর অফুরন্ত নিয়ামত রয়েছে। তুমি সব সময় আল্লাহর ইবাদত বন্দিগি করে যাও। একদিন আল্লাহ তোমাকে এমন সম্মানিত করবেন যেটি বিশ্বজগতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এভাবেই হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হয়ে উঠলেন। তিনি গোসল করে পবিত্র হয়ে সেখান থেকে তিনি যখন নিজ কক্ষে ফিরছিলেন তখন তার সম্মুখে হঠাৎ আবির্ভূত হলো এক উচ্চ এবং উজ্জ্বল চেহারার একজন ব্যক্তি। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখে আবরণ দিয়ে লোকটির পাশ দিয়ে যাচ্ছিল। লোকটি তার দিকে অগ্রসর হলে তিনি তাকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। আমি তোমাকে চিনি না, জানি না তুমি কেন আমার দিকে অগ্রসর হচ্ছ। আসলে মরিয়ম জানতো না সে লোকটি ছিল হযরত জিবরাইল আলাইহিসসালাম। তিনি মরিয়মকে বললেন, হে মরিয়ম, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি। তখন মরিয়ম জিজ্ঞেস করলেন, আপনি কে এবং কি সুখবর নিয়ে এসেছেন? তখন জিবরাইল আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর ফেরেশতা এবং আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটি পুত্র সন্তান উপহার দিতে এসেছি। হযরত মরিয়ম বললেন, কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে? আমি তো বিবাহিত নই। জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর বান্দি, তোমার রব বলেছেন এটা তার জন্য অতি সহজ এবং এটা তিনি মানুষের জন্য নিদর্শন ও রহমত হিসাবে প্রতিষ্ঠিত করতে চান। আর এই কাজের সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগ থেকেই নিয়ে রেখেছেন। তিনি তোমার গর্ভে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই একটি পুত্র সন্তান দান করবে। অতঃপর হযরত জিবরাইল আলাইহিসসালাম হযরত মরিয়মের মুখমণ্ডলে একটি ফু দিলেন। এর
এরপরেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। মরিয়ম তখন অনুভব করলেন তার শরীরের ওজন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তারপরেই তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতে লাগলো, হে আল্লাহ, আমার উপরে আপনি এমন কঠিন পরীক্ষা অর্পণ করলেন যা লোক সমাজে প্রকাশ হলে আমি নিন্দনীয় হিসাবে গণ্য হব। তবুও তোমার প্রকৃত দায়িত্ব পালনে সম্মত আছি। তবে পৃথিবীর আর কোনো মানুষকে এই ধরনের কঠিন পরীক্ষার সম্মুখীন করো না। এমন পরীক্ষার সম্মুখীন হলে অনেকেই ঈমানহারা হয়ে পড়বে। হে দয়াময় আল্লাহ, তুমি আমাকে এই ধরনের কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করো এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করো। আমার সকল বিপদ মুশকিল আসান করে দাও। কিছুদিন পর বনী ইসরাইলদের মধ্যে মরিয়মের গর্ভধারণের খবর প্রকাশ হয়ে পড়ল। তখন একদল লোক এসে তাকে হুমকি দিয়ে বলল, মরিয়ম, সঠিক কথা বলো, কে তোমার গর্ভজাত সন্তানের পিতা? কোনো পুরুষের স্পর্শ ছাড়া কিভাবে তুমি গর্ভধারণ করলে? হয়তো সত্য কথা বলো, কে সেই পুরুষ যে তোমার সাথে অপকর্ম করেছে? তুমি যদি তার নাম বলে দিতে পারো তাহলে আমরা তাকে উপযুক্ত শাস্তি দিতে পারবো। তখন মরিয়ম তাদের প্রশ্নের জবাবে বলেন, আমি কিছুই জানি না। আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং কখনোই কেউ আমাকে স্পর্শ করেনি। তোমরা বাহিরে থেকে যা দেখছো সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিদর্শন। তিনি আমাকে এই সন্তানটি কোনো পুরুষের স্পর্শ ছাড়াই আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান এই যুগের একজন নবী হবেন। এর বাইরে আমার আর কোনো কিছুই জানা নেই। এর মধ্যেই একজন যুবক বলে উঠল, দিবারাত্রি মসজিদে ইবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষের সাথে অপকর্ম করছো। এবার তা ফাঁস হয়ে গেছে। এখন নানা বাহানায় সেই কথাগুলো গোপন করার চেষ্টা করছো। আসল ঘটনাটা খুলে বলো, কার সাথে তুমি অপকর্ম করেছো? তুমি যদি স্বেচ্ছায় না বলো তাহলে আমরা যে কোনো উপায়ে তাকে খুঁজে বের করব এবং তোমার মুখ থেকে সেই লোকটির নাম বের করেই ছাড়ব। তাদের এইরূপ লাঞ্ছনা এবং অপমানজনক কথা শোনার পরেও হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের একটি কথা বারবার বলতে লাগলো, আমার এই গর্বের সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দান, এছাড়া আমি কিছুই জানি না। অবশেষে বিরক্ত হয়ে সেই লোকগুলো তার কাছ থেকে ফিরে গেল। মরিয়মের একজন খালাতো ভাই ছিল, তার নাম ছিল ইউসুফ। সব সময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত এবং তাকে বিয়ে করার স্বপ্ন দেখত। যখন সে শুনল মরিয়ম গর্ভবতী হয়েছে তখন সে তার কাছে এসে বলল, মরিয়ম, আমাকে ফাঁকি দিয়ে তুমি কোন পুরুষের হাত ধরেছ? আমি তোমার জন্য অপেক্ষা করিনি। আমাকে এমন ভাবে সরিয়ে দিয়ে তুমি অন্য মানুষকে কিভাবে আপন করে নিলে? আমি কি অপরাধ করেছিলাম? আমি তো আর তোমার সাথে কোনো অবৈধ কাজ করতে চাইনি। আমি তোমাকে বিয়ে করে ঘরে তুলে নিতাম, তাতে আর কেউ কোনো কলঙ্ক ছড়াতো না। এখন তুমি কলঙ্কনী হিসেবে সমাজে পরিচিতি লাভ করেছ। অবৈধভাবে গর্ভধারণ করে সমাজে নিন্দনীয় হলে। তার চেয়ে যদি তুমি আমাকে বিবাহ করতে সেটা কি তোমার জন্য মন্দ হতো? হযরত মরিয়ম ইউসুফের এই কথা শুনে বলল, ইউসুফ, তুমি বিশ্বাস করো, আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং আমি যে এমন নারীও নই। এই সন্তান মহান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান একজন নবী হবেন। তখন ইউসুফ বলল, তুমি এখনো আমাকে বোকা বানানোর চেষ্টা করছো? পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের স্পর্শ ছাড়াই গর্ভধারণ করেছে এমন কোনো প্রমাণ কি আছে? তুমি আমাকে অযথা ধোঁকা দেওয়ার চেষ্টা করছো, তবে এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না। একদিন তোমার সাথে অপকর্ম করা সেই পুরুষের নাম প্রকাশ হয়ে যাবে, আর তখন তুমি যতই কিছু করো না কেন সমাজের মানুষ তখন এর জন্য তোমাকে শাস্তি দিবে। হযরত মরিয়ম তার প্রশ্নের জবাবে বললেন, তুমি বাবা ছাড়া কোনো সন্তানের জন্মগ্রহণের কথা এর আগে কখনো শুনোনি? তুমি কি ভেবে দেখেছো পিতা মাতা ব্যতীত হযরত আদম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? সে কথা কি তুমি ভুলে গেলে? সেটা কি তোমার মনে নেই যে দয়াময় মহান আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতা ব্যতীত মানুষকে সৃষ্টি করতে পারেন? তিনি বাবা ছাড়া মানুষ সৃষ্টি করতে সক্ষম নন। ইউসুফ, তুমি আমার নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করো না। আমি আল্লাহর হেফাজতে আছি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রক্ষা করবেন। আর যারা আমার নামে অপবাদ ও কলঙ্ক ছড়ানোর চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে প্রতিশোধ নিবে। ইউসুফ হযরত মরিয়মের শেষের কথাগুলো শুনে অত্যন্ত ভীত হয়ে পড়ল। তখন সে বলল, বোন, আমি তোমায় সমর্থন করি। তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে সাহায্য করব এবং তোমার উপর অপবাদকারীদের শাস্তি দেব।
কিন্তু তার পূর্বে তোমার সত্যবাদীর জন্য তোমাকে প্রমাণ দিতে হবে। হযরত মরিয়ম তখন বললেন, এই জন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, তখন তুমি নিশ্চিতভাবে সত্যবাদী প্রমাণ পাবে। এরপর ইউসুফ হযরত মরিয়মের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন এবং হযরত মরিয়ম পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে ব্যস্ত হয়ে পড়লেন। তিনি মহান আল্লাহর কাছে করুণ সুরে আবেদন জানালেন, হে দয়ার সাগর, তুমি সমুদ্রকে পাহাড়ে আর পাহাড়কে সমুদ্রতে পরিণত করো। তুমি ফকিরকে বাদশাহ আর বাদশাকে ফকিরে পরিণত করো। অতএব আমার এই দুঃসময়ে আমার উপর অপবাদকারীদের তুমি বুঝ দান করো। আমি এই অপবাদের তীব্র আঘাত সহ্য করতে পারছি না। সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম মরিয়মের কাছে এসে বললেন, হে মরিয়ম, তুমি নিরাশ হইও না, তোমার প্রতি আল্লাহর রহমত রয়েছে। বিদ্রুপকারীদের সাময়িক বিদ্রুপে তুমি নিরাশ হয়ে পড়ো না। আল্লাহ তাআলা শীঘ্রই অপবাদকারীদের যোগ্য জবাব দিবেন। তুমি সমালোচকদের জবাব দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না। সর্বদাই আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকো, তিনি সর্বাবস্থায় তোমাকে হেফাজত করবে। এভাবে হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে দীর্ঘ 10 মাস 10 দিন অতিবাহিত করলেন। অতঃপর হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো। তখন তিনি ঘর থেকে বেরিয়ে এক বিরাট মাঠের দিকে পাড়ি জমালেন। যে মরুভূমিতে হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়েছিলেন, সেই স্থানটির নাম ছিল বাইতুল আম। সেই স্থানটি ছিল বাইতুল মুকদ্দাস থেকে 12 মাইল দূরে। সেখানে পৌঁছে তিনি একটি খেজুর গাছের নিচে বসলেন। তখন তার তীব্র প্রসব বেদনা শুরু হলো। একে তো চলছিল তার প্রসব বেদনা, অন্যদিকে মানুষের সমালোচনা আর ভয়। এই কারণে হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব বেদনায় অস্থির হয়ে পড়লেন এবং বললেন, হে আল্লাহ, আমি যদি এই পৃথিবীতে জন্মগ্রহণ না করতাম, আমি যদি মানুষের মন থেকে মুছে যেতাম, তাহলে কতই না ভালো হতো। এরপর হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মদান করলেন। তিনি যখন এমন চিন্তায় অস্থির ছিলেন আর তাকে সাহায্য করার মতো কেউই ছিল না, ঠিক সেই সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সেখানে অবতরণ করলেন এবং সেই মরুভূমির পাশে একটি সুন্দর বেহেশতের নহর তৈরি করে দিলেন। এরপরে তাকে নির্দেশ করলেন, মরিয়ম, তুমি এই ঝর্ণার পানি ও বৃক্ষের খেজুর ভক্ষণ করো। এরপর হযরত মরিয়ম খেজুর খাওয়ার ইচ্ছে করা মাত্রই বৃক্ষের মাথা মরিয়মের কাছে চলে আসলো। তিনি হালকাভাবে খেজুরের ঢাল নাড়া দিতেই তখনই তরতাজা খেজুরগুলো ঝরে পড়ল। তিনি খেজুর ও নহর থেকে পানি পান করে অনেকটা সুস্থ হয়ে উঠলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, মরিয়ম, তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তা করো না। লোকেরা যদি এই সন্তানের ব্যাপারে কোনো কিছু তোমাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি ইশারা করে তাদেরকে বলে দিও, আমি রোজা রেখেছি। বলে রাখা ভালো, বনি ইসরাইলের যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল। তোমার পক্ষ থেকে তোমার নবজাতক পুত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে। ছেলেটিকে কোলে তুলে নিয়ে হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক প্রশান্তি লাভ করলেন। তিনি অপরূপ চোখে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। এমন সময় ছোট্ট ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন, হে আমার আম্মাজান, আপনি আজকে সমালোচনার বস্তু হিসাবে গণ্য হয়েছেন। আজ আপনাকে অভিনন্দন জানানোর মতো কোনো লোকজন আপনার পাশে নেই, তাই আমি আপনাকে প্রথম সালাম জানাচ্ছি, আপনি তা অন্তর থেকে গ্রহণ করুন। হযরত মরিয়ম নবজাতকের মুখে এইসব অলৌকিক কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি তার মুখ থেকে এরকম কথা শুনবেন তা কখনো কল্পনা করতে পারেননি। এরপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর হযরত মরিয়ম নবজাতক শিশুকে কোলে তুলে নিয়ে বাইতুল মুকদ্দাসের দিকে রওনা হলেন। দীর্ঘ সময় ধরে পথ হাঁটার পর তিনি সেখানে পৌঁছালেন। বনি ইসরাইলের লোকেরা এইসব কথা জানতে পেরে হাসি তামাশা করার জন্য সেখানে ভিড় জমালেন। তখন তারা তাকে প্রশ্ন করল, মরিয়ম, বলো, বিবাহ ছাড়া একজন কুমারী নারী হয়ে কিভাবে তুমি এই সন্তানকে জন্ম দিলে? মরিয়ম ইশারায় তাদের বুঝিয়ে দিলেন যে তিনি রোজা রেখেছেন। তিনি ইশারার মাধ্যমে তাদের বললেন, তোমাদের যদি কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হয়, তাহলে আমার এই নবজাতক ছোট্ট শিশুকে জিজ্ঞেস করো, সেই তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে। তখন তারা বলল, আহারে মরিয়ম, অবৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে এই ভয়ে তুমি রোজা রেখেছ, আর এখন আমাদের বলছো একজন নবজাতক শিশুর সঙ্গে কথা বলতে? আমাদের সাথে ভণ্ডামি করার জায়গা পাও না? এই নবজাতক কি কথা বলতে শিখেছে যে সে আমাদের কথার উত্তর দিবে? এগুলো ধোঁকাবাজির কথা। এই ধরনের বাহানা করে আসল ঘটনা গোপন করতে পারবে না। আজ না হয় কাল, যে কোনো একদিন এই সত্য ঘটনা প্রকাশ হয়ে যাবে। তাদের মধ্যে একজন বলল,
বলল, আচ্ছা চলো না এই নবজাতক শিশুর কাছে এই প্রশ্নগুলো করেই দেখি সে কি উত্তর দিতে পারে। এরপর তারা সবাই মিলে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, হে মরিয়মের পুত্র, কে তোমার পিতা? তোমার পিতার পরিচয় কি? তুমি কিভাবে তোমার মায়ের গর্ভে আসলে? তখন হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আমি আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে সাবধান করেছেন, তিনি আমাকে তোমাদের হিদায়াতের জন্য পাঠিয়েছেন, অবাধ্য পাপাচারী নফরমানদের সঠিক পথ দেখানোর জন্য পাঠিয়েছেন। যেদিন আমার জন্ম হয়েছে এবং যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমাকে আবার পুনরায় জীবিত করা হবে, সেদিন পর্যন্ত আমার উপর আল্লাহ তাআলার রহমত থাকবে। তোমরা আমার দাওয়াত কবুল করার জন্য প্রস্তুত হও, আমি খুব শীঘ্রই তোমাদের উপর আমার দাওয়াত পৌঁছে দেব। বনী ইসরায়েলের লোকেরা নবজাতক শিশুর এই কথা শুনে অবাক হয়ে গেল। কিছুক্ষণ পূর্বে যে শিশুর জন্ম হলো সেই শিশু কিভাবে কথা বলছে? এটা তো এক নজিরবিহীন ঘটনা। কারো মুখ থেকে আর কোনো কথা বের হলো না। মুহূর্তে ঘটনাটি সমস্ত এলাকায় ছড়িয়ে পড়লো। অসংখ্য মানুষ সেই দৃশ্য দেখার জন্য সেখানে ভিড় জমালো। সুপ্রিয় দর্শকবৃন্দ, মহান আল্লাহ তাআলা সর্বশক্তিমান এবং সবকিছুর স্রষ্টা। তিনি যেভাবে পিতামাতা ছাড়াই হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে এবং শুধুমাত্র পিতা ছাড়াই হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন, তা তার অসীম ক্ষমতার এক অপূর্ব নিদর্শন। এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহ যা চান তাই হয়। তার ইচ্ছার সামনে কোনো বাধা টিকে থাকতে পারে না। আমাদের উচিত সর্বদা আল্লাহর উপর বিশ্বাস রাখা, ধৈর্য ধারণ করা এবং তার হিকমত ও কুদরতের উপর ভরসা রাখা। এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটি ঈমানদারদের জন্য একটি চিরন্তর শিক্ষা। আল্লাহ তাআলা যা করেন তাতে থাকে অসীম জ্ঞান ও উপদেশ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমিন।